প্রশাসনের অভিযানের মাঝেই তেলের হাহাকার। তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চালু করেছে ফুয়েল কার্ড এবং কৃষি কার্ড। ডিলার ও এজেন্ট পয়েন্টগুলোতে তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। কিন্তু এত ব্যবস্থার পরও সংকট কাটছে না চুয়াডাঙ্গার 4টি উপজেলার 22টি ফিলিং স্টেশনে। অভিযোগ উঠেছে পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। ভোর হওয়ার আগেই চুয়াডাঙ্গার দর্শনা ফিলিং স্টেশনের সামনে শুরু হয় মানুষের দীর্ঘ প্রতীক্ষা। কারো হাতে ড্রাম বা কন্টেইনার, কারো বাহন হয়ে আছে সারিবদ্ধ ট্রাক বা ট্রাক্টর। শুক্রবার সকাল 7:30টায় পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু হলেও লাইনের দৈর্ঘ্য যেন শেষই হতে চায় না। কিছু অসাধু ব্যবসা আছে, তারা বারবার নিয়ে তেলের সংকটে পড়ছে, কিন্তু আমাদের তো যে পরিমাণ লাগছে সেই পরিমাণ দিচ্ছে, আমাদের তো সমস্যা হচ্ছে না। কিন্তু কিছু মানুষ সমস্যা করে দিচ্ছে, তেল লিগে বাইরে ওরা পাস করে সংকট বানিয়ে দিচ্ছে। কিন্তু পাম্পে পর্যাপ্ত পরিমাণ আগে ছাড়া বেশি তেল দিচ্ছে এখন, কিন্তু তারপরেও সংকট দেখাচ্ছে, কিন্তু সংকট নেই। কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। এখানে বলছে পাম্পওয়ালারা তেল নেই। আমাদের তো প্রতিদিন 2000 টাকা তেল লাগে, পাচ্ছি 500 টাকা। ভাড়ার গাড়ি চালাই, দিতে হয় 300 টাকা প্রতিদিন। সংসার চালাবো না, ভাড়ার গাড়ি দেবো না তেল নেবো বলে। জ্বালানি তেলের সংকট মেটাতে প্রশাসন নানা উদ্যোগ নিলেও কমছে না সাধারণ মানুষের ভোগান্তি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর হাহাকার নিত্যদিনের চিত্র। অভিযোগ উঠেছে একটি বিশেষ মহলের কারসাজিতে তেল চলে যাচ্ছে নির্দিষ্ট কিছু পয়েন্টে। ফলে বিপাকে পড়েছেন কৃষক ও সাধারণ চালকরা। সব হইলো স্টক করছে, কবে তেল পাবো না, এই জন্যই এই তেল স্টক করে এই তেলের এই সংকট করছে। প্রত্যেক চাষির বাড়ি তেল আছে, প্রত্যেক ট্রাক্টর ড্রাইভার বাড়ি তেল আছে। এই তেলগুলো করছে কি? আর ট্রাক ড্রাইভাররা এক কাইসা তেলও স্টক করছে না, সিএনজি স্টক করছে না, এরা স্টক করছে, এদের রোডই চলছে। তেল পাম্পগুলোতে তেলের বরাদ্দ বাড়ানো হয়েছে দ্বিগুণ। তেল সরবরাহ থাকলেও তেল শেষ হয়ে যেতে পারে বা না পাওয়া যেতে পারে বলে কিছু লোক আতঙ্ক ছড়ায়। এর প্রেক্ষিতে কিছু লোক অতিরিক্ত তেল নেয় বা অতিরিক্ত মজুতদারি করার চেষ্টা করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা যেটা বিপিসি বা পাম্প কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পারিছি, সেটা আসলে প্রতি বছর এই সময় যে পরিমাণ তেল এই পাম্পে আসে বা বরাদ্দ হয়, ঠিক একই পরিমাণ, এমনকি মাঝে মধ্যে বেশিও আসছে। তো তারপরেও দেখা যাচ্ছে আসলে কিছু লোক লাইনে তেল পাচ্ছে না। এখানে আসলে যারা হয়তো দেখা যাচ্ছে যে তেল সরবরাহ থাকলেও কিছু লোক আতঙ্ক, বিভিন্ন ধরনের লোক আতঙ্ক ছড়ায়, প্যানিক ছড়াচ্ছে যে আসলে তেল হয়তো শেষ হয়ে যাইতে পারে বা পরবর্তীতে নাও পাওয়া যাইতে পারে। এর পরিপ্রেক্ষিতে কিছু লোক হয়তো তেল অতিরিক্ত নেয় বা অতিরিক্ত মজুতদারি করার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে এ ধরনের তথ্য আসে, আমরা নিজেরাও তৎপরতা আছে থানার মধ্যে, আমাদের গোয়েন্দা তৎপরতা লাগিয়েছি। এগুলো আমরা যদি পাই তার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গার অর্থনীতি কৃষি প্রধান। সেচ মৌসুমে ডিজেলের এই টানাপোড়েন কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ইমাম শরীফ, কালবেলা।